হ্যালো ফুডিজ, দিস ইজ আনেন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আজকের ভিডিওতে থাকছে শাহী পোলাও রেসিপি। আমরা রাঁধুনিরা কম বেশি কিন্তু বাড়িতে পোলাও রান্নাটা করেই থাকি। তাই যাদের পোলাও রান্নাটা টেস্টের দিক থেকে পারফেক্ট হয় না বা পোলাও ঝরঝরে হয় না, আজকের রেসিপিটা কিন্তু সেই রাঁধুনিদের জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। পোলাও রান্নার জন্য 3 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি। জল দিয়ে পোলাও চালকে ভালো করে ধুয়ে নিতে হবে। চেষ্টা করবেন পোলাওয়ের চাল দুবারে জল বদলে ভালো করে ধুয়ে নিতে। এর থেকে বেশি ধোয়ার দরকার নেই। এতে পোলাও চালের যে দারুণ একটা স্মেল থাকে সেটা নষ্ট হবে না। ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এতে করে চালটা ঝরঝরে হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে চালে যেন অতিরিক্ত জল না থাকে। পোলাওয়ের জন্য প্রথমে বেরেস্তা রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পারফেক্ট বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ব্রাউনিশ কালার হতেই চুলা অফ করে দিবেন। বাকি কালারটা গরম অয়েলের জন্য চলে আসবে। রেডি হয়ে গেছে বেরেস্তা। এখন একটা পাত্রে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এখন চলে এসেছি মূল রান্নায়। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল আর 1 চা চামচ ঘি। অয়েল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, 5টা এলাচি। এলাচিকে থেতো করে দিচ্ছি, এতে করে দারুণ একটা স্মেল আসবে। দিচ্ছি 5 টুকরো দারচিনি, সাথে 4টা লবঙ্গ। শাহি জিরা দেব, কিন্তু জাস্ট 1 চিমটি। শাহি জিরার গন্ধটা অনেক তীব্র, তাই বেশি দিবেন না। এই শাহি জিরার কারণে পোলাওয়ের স্মেলটা কিন্তু খুব ভালো আসে। অয়েলে সবগুলো উপকরণগুলোকে ভেজে নিতে হবে উপকরণগুলো থেকে স্মেল না আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পোলাওয়ের কালার সাদা রাখার জন্য পেঁয়াজগুলোকে কখনো লাল করে ভাজা যাবে না। পেঁয়াজগুলো ব্রাউনিশ হতে শুরু করেছে, ঠিক এই মুহূর্তে দিয়ে দেব রেস্টে রাখা পোলাওর চাল। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট। এই পর্যায়ে চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে একটা টিপস বলে দিচ্ছি, কখন জল দিতে হবে কিভাবে বুঝবেন। চালগুলোকে ভাজতে ভাজতে দেখতে পাবেন হোয়াইট কালার থেকে আস্তে আস্তে ক্লিয়ার একটা কালারে চলে আসছে আর চাল একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। ঠিক তখনই দিয়ে দিতে হবে জল। এখন জল দিয়ে দিচ্ছি। 3 কাপ চালের জন্য ডাবল জল, অর্থাৎ 6 কাপ জল ইউজ করছি। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আমি তো চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তাই ডাবল জল ইউজ করছি। আর যদি আপনারা চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রান্না করেন, সেই ক্ষেত্রে 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল ইউজ করবেন। জলের পরিমাণ ঠিকঠাক দিতে পারলে পোলাও কিন্তু ঝরঝরে হবেই। এখন দিয়ে দিচ্ছি 7-8টার মতো আস্ত কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 4 চা চামচ মিল্ক পাউডার। এইভাবে মিল্ক পাউডার দিলে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো দলা পেকে যাবে। নয়তো আপনারা চালের দেওয়ার জল থেকে 1/2 কাপ জলে এই মিল্ক পাউডারটা মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা লিকুইড মিল্ক ইউজ করেন, তাহলে 5 কাপ জল আর 1 কাপ লিকুইড মিল্ক ইউজ করবেন। এই পর্যায়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য, আর চুলার আঁচ রেখে দিয়েছি মিডিয়ামে। 7-8 মিনিট পর জলটা পুরোপুরি মিশে গেলে ঢাকনা উঠিয়ে নিচ্ছি
তারপর হাতা দিয়ে হালকাভাবে নিচের পোর্শন উপরে উঠিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বাকি রান্নাটা দমে করব। দমে বসানোর আগে পোলাওতে দিয়ে দিচ্ছি আলু বোখরা। পছন্দ মতো আলু বোখরা ইউজ করতে পারেন। কয়েক ফোঁটা কেওড়া জল আর গোলাপ জল। দিচ্ছি 2 চা চামচ ঘি। শাহী পোলাওয়ের স্মেল পেতে ঘি দমে বসানোর সময় দিবেন, এতে পোলাওতে ঘি ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শাহী পোলাও। ঝরঝরেও হয়েছে আর পারফেক্টলি সেদ্ধও হয়েছে। আর এই শাহী পোলাওর স্মেলটা কেমন এসেছে তা যখন আপনারা বাসায় রান্না করবেন তখন ঠিক বুঝতে পারবেন। পরিবেশন করুন গরম পোলাওর উপর বেরেস্তা ছিটিয়ে। এই ছিল আজকের রেসিপি। আশা করছি এই ভিডিও নিউ রাঁধুনিদের অনেক উপকারে আসবে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।